ইনজুরির বিতর্কে এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চোট সত্ত্বেও পার্টি করে বেড়ানো নিয়ে নিন্দা জানাচ্ছেন অনেকে আবার প্রশ্ন করেছেন বোনের জন্মদিন এলেই কেন ইনজুরিতে পড়েন নেইমার। একবার দুবার নয়, গত 11 বছরে 10 বারই ঘটেছে এমন কাণ্ড। তার বোন রাফায়েলার জন্মদিন 11ই মার্চ, আর প্রতি বছর এ তারিখের আগে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ক্লাব থেকে ছুটি নিয়ে ধুমধাম করে পার্টি করতে দেখা যায় তাকে। এ নিয়ে তাই খটকা অনেকের মনে। ইনজুরি অবস্থা সত্ত্বেও সম্প্রতি নেইমারের পার্টি করা নিয়েও হচ্ছে সমালোচনা। মূলত গেল সোমবার নিজ ক্লাবের হয়ে সাও পাওলো রাজ্যের চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেনি নেইমার। পুরো 90 মিনিট বেঞ্চে বসে কাটান নেইমার, আর এজন্য অনেকেই দুষছেন নেইমারকে। ইচ্ছে করে ইনজুরির প্লট সাজানো, এমন অভিযোগ অনেকের কণ্ঠে। অনেকে আবার আফসোস করেও বলছেন নেইমারের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় শত্রু সে নিজে। আসলেই কি তাই? কেন বোনের জন্মদিন এলেই ইনজুরিতে পড়েন এই তারকা? তাকে চোট ও পার্টি করা নিয়ে কেনই বা সাম্প্রতিক সময়ে এই বিতর্ক চলছে? সেসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ স্পোর্টস প্রতিবেদনে। বর্তমান বিশ্বের সেরা একজন ফুটবলার নেইমার। খেলার ধরন, জনপ্রিয়তা, গোল করার ক্ষমতা ইত্যাদি সব দিকেই অনন্য তিনি। ব্রাজিলিয়ান এই তারকার সমস্যা কেবল একটাই, ইনজুরি আর নেইমার যেন একই সুতোয় আবদ্ধ। নেইমার যদিও পালাতে চেয়েছেন বহুবার, তবে ইনজুরির খোঁজ নিজেই চলে এসেছে নেইমারের দুয়ারে। এই কারণে প্রায় মাঠের বাইরে থাকতে হয়। ফুটবল বিশারদদের ধারণা, ইনজুরির বাঁধনা সাধলে আরো অনেক রেকর্ডের বরপুত্র হতেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমারের ইনজুরির জন্য সে নিজেই অনেক সময় দায়ী, এমন মন্তব্য এটাকে ঘিরে সমালোচনাও রয়েছে। যেমন এবার নতুন এক বিতর্কে জড়িয়েছেন এই তারকা ফুটবলার। সম্প্রতি আরো একবার ইনজুরির কবলে পড়েছেন তিনি, আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা আর বিতর্ক। আল হিলালে ইনজুরিতে কাটানোর পর কিছুদিন হলো শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে সেখানেও মুক্তি মেলেনি ইনজুরি থেকে। কয়েক সপ্তাহ মাঠে নামার পর ফের চোটে ছিটকে পড়েছেন এই ফরওয়ার্ড। গত সোমবার ক্যাম্পে ওনাতে পোলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে 2-1 গোলে হেরে বিদায় নেয় সান্তোস। বেঞ্চে থাকলেও ম্যাচে খেলতে পারেননি নেইমার। বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি। তবে ইনজুরির জন্য ভক্তরা দায় দিচ্ছেন খোদ নেইমারকে। মূলত 3 মার্চ সান্তোস ব্রাগান্তিনো ম্যাচে চোট পান নেইমার, আর সে চোট সত্ত্বেও সে ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ে কিছুক্ষণ পরেই এক পার্টিতে দেখা যায় নেইমারকে। চোটের মাঝেও এমন উপস্থিতি মেনে নিতে পারছেন না অনেক ভক্ত সমর্থকেরা, আর এতেই সমালোচনার মুখে পড়েছেন নেইমার। এদিকে ইনজুরির টাইমিং নিয়েও আলোচনা সমালোচনা চলছে। অনেকের সন্দেহ আবারও বোনের জন্মদিন পালন করতে চোটের বাহানা ধরেছে ব্রাজিলিয়ান তারকা। 11 মার্চ নেইমারের বোন রাফায়েলার জন্মদিন, আর ঠিক এ তারিখের আগে প্রতিবার ইনজুরিতে পড়েন নেইমার। এবারও ঠিক সেটিই হয়েছে। গত 11 বছরে 10 বারই ঘটেছে এমন ঘটনা। তাই এ নিয়ে অনেকের প্রশ্ন করছেন সমালোচনা। এমনকি নেইমারের অনেক ভক্তই মনে করেন ক্যারিয়ারের ব্যাপারে এখনো বেশ খামখেয়ালিপনা আছে নেইমারের। নিজেই এভাবে নিজের শত্রু না হলে হয়তো যেতে পারতেন আরো বহুদূর। অনিয়ন্ত্রিত জীবনযাপন আর চোট, এ যেন সবসময় একে অন্যের পরিপূরক। অথচ অনিয়ন্ত্রিত জীবনে আটকে থাকেন নেইমার। ফুটবল অপেক্ষা নারী, পার্টি এসবই তার মনে থাকে বেশি, এমন অভিযোগ করেন অনেকে। সাম্প্রতিক সমালোচনাতেও অনেকে যেমন মন্তব্য করেছেন সে ফুটবলকে গুরুত্ব দিয়ে দেখে না, সে কখনোই বদলাবে না। নিজের ক্যারিয়ারের নেইমার নিজেই ডুবাচ্ছেন।